নিজের বুথ থেকে দেওয়াল লিখন করে প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করলেন জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন। বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে পরিযায়ী সাংসদ বলে কটাক্ষ করেন তিনি। তৃণমূল বিজেপি দুই পক্ষের বাগযুদ্ধে সরগরম উত্তর মালদার রাজনীতি। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করলেন মর্জিনা খাতুন। নিজের বুথ বাংরুয়া গ্রাম থেকে প্রচার শুরু করেন তিনি। মর্জিনার দাবি, প্রসূন ব্যানার্জি প্রার্থী হওয়াতে ভয় পেয়েছে বিজেপি। প্রার্থী খগেন মুর্মুকে পরিযায়ী সাংসদ বলে কটাক্ষ করেন তিনি। যিনি বলছেন উনি আমাদের যে প্রসূন ব্যানার্জি যে প্রার্থী হয়েছেন ওনাকে দেখে উনি ভয় পেয়েছেন বলে উনি এই ধরনের কথা বলছেন। আমাদের মমতা ব্যানার্জি ভোটটা কিন্তু মমতা ব্যানার্জিকে দেখেই ভোটটা হবে, উন্নয়ন দেখেই ভোটটা হবে। বহিরাগত কি বলছে সেটা আমরা এটা মানি না, কিন্তু যে খগেন মুর্মু তো পরিযায়ী সাংসদ, ওনাকে তো কোনোদিন আমরা দেখিনি। এখন ভোট প্রচার হয়েছে 4.5 বছর হয়ে গেছে, কোনোদিন তো দেখিনি এলাকায়। আজকে 4.5 বছর হয়ে 5 বছর পড়েছে যখন ভোটের লোকসভা ভোটের যে প্রার্থী ঘোষণা হয়েছে তখন থেকে ওনাকে কিন্তু এলাকায় দেখতে পাচ্ছি। এদিকে হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে ফের তৃণমূলকে বহিরাগত প্রার্থী বলে খোঁচা দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তার দাবি, তৃণমূল এখানে প্রার্থী পায়নি, তাই কলকাতা থেকে বহিরাগত প্রার্থী হায়ার করে এনেছে, যার সঙ্গে দেখা করতে গেলে উত্তর মালদার মানুষকে 10,000 টাকা খরচ করে কলকাতায় যেতে হবে, তাই তেমন প্রার্থীকে মানুষ ভোট দেবে না। মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার তৃণমূল তো কেউ করে না, কলকাতার লোকেরাই করে। তাই এখানে প্রার্থী কলকাতা থেকে এখানে হায়ার করে নিয়ে এসছেন। ফুটবল খেলা যেমন হায়ার করে নিয়ে যায়, তারপর যেখান থেকে আসেন সেখানে ফিরে যান। এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার 70 লক্ষ মানুষ ভোট দেওয়ার পর ওনার সঙ্গে দেখা করতে যাবে কলকাতাতে, 10,000 টাকা খরচ করে দেখা করে আসবে। অন্যদিকে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু করলো ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর তৃণমূল ওয়ার্ড কমিটি। শনিবার মালদা শহরের জাহাজ ফিল্ড এলাকায় নিজের হাতে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে যিনি লড়বেন তার নাম শাহনাজ আলী রেহান। ওনার সমর্থনে এবং মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থীর সমর্থনে আমরা আজকে আমাদের এলাকায় 23 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করলাম। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ ভোট দান করতে পারেন তার জন্য জেলা জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তার জন্য নির্বাচনের আগে থেকেই মালদা জেলাতেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে বিভিন্ন এলাকায় শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরাতন মালদা ব্লকের নারায়ণপুরে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করা হলো শনিবার। ফিতে কেটে সিগন্যালের উদ্বোধন করেন ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং, ইন্ডাস্ট্রির সভাপতি সৌরভ টেকরিওয়াল, অন্যতম সদস্য প্রদীপ কুমার জানা সহ অন্যান্যরা। মূলত শিল্প তালুক এলাকায় নিরাপত্তা দেখভাল করার জন্য এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। আমরা মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স এবং মালদা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে আমরা মিশন রোডে একটা অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং সিস্টেমটা চালু করেছি। আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনকে এবং আমাদের এসপি সাহেবকে ধন্যবাদ জানাই, এটা আমাদের খুব শীঘ্র তাড়াতাড়ি চালু করার জন্য। এটাতে আমাদের লাভ এটাই হবে যে আমাদের এই এরিয়াটা অ্যাক্সিডেন্টাল প্রোন জোন থেকে ফ্রি হয়ে যাবে, সেফ জোন হয়ে যাবে। আমাদের গাড়িগুলোর ঢুকতে বেড়াতে সুবিধা হবে, লোকেদের পাবলিকের আম পাবলিকেরও অনেক সুবিধা হবে চলাচল করতে।